হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে বানাবো আমাদের বেঙ্গলের স্পেশাল রসমালাই। আবার এটাকে আমরা ক্ষীরমালাইও বলি। তো এটা বানানোর জন্য আমি সবার প্রথমে মিল্ক নিয়েছি 1 লিটার। এবার মিল্কটা প্রথমে আমি ছানা বানিয়ে নেব। তো ছানা বানানোর জন্য আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছি, তাতে ছানা হয়ে যাবে। এবার যার কাছে ভিনিগার অ্যাভেলেবেল না থাকবে সে নিম্বু বা লেবু বা তোমার তেঁতুল দিয়েও ছানা করা যায়, তোমরা ওইভাবে করতে পারো। আবার এই ছানার জলটাকেও তোমরা স্টোর করে রাখতে পারো এটাতে। আবার তুমি কোনো তরকারিতে দিয়ে দেখবে খুব ভালো টেস্ট হয়। তো হওয়ার পরে ওই ছানাটাকে আমি প্রথমে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, ঝরানোর পরে এবার ওইটাকে হাতের চাটু দিয়ে ভালো করে আমি স্ম্যাশ করে নেব, একদম দানা দানা যেন না থাকে। একদম চাটু দিয়ে ভালো করে মিক্স করতে হবে। দেখো মিক্স করার পরে এইরকম একটা টেক্সচার এসছে। এই সময় আমি রাউন্ড হচ্ছে নাকি জাস্ট একবার দেখে নিলাম যে হ্যাঁ রাউন্ড হচ্ছে, তো তার মানে আমার টেক্সচার তৈরি হয়ে গেছে। তো এবার এই সময় সবার প্রথমে রসগোল্লা বানিয়ে নিতে হবে। রসগোল্লা বানিয়ে নিলেই রেডি। তো রসগোল্লার মতো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। তো ওই রসগোল্লা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ জল, তাতে দিয়ে দিয়েছি এলাচ, দালচিনি আর লবঙ্গ। এবারে ওখানে আমি আরো 1 লিটার কি করেছি, দুধটাকে গরম হতে দিয়েছি। ওটা হচ্ছে রসমালাইয়ের যে রসটা তৈরি হবে ওটার জন্য। আর এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি 2 কাপ মতো। এগুলোকে ভালো করে বয়েল হতে দেব, চিনিটা গলে যায় যতক্ষণ ততক্ষণ ওয়েট করতে হবে। যখন চিনিটা একদম ভালো করে গলে যাবে ঠিক সেই সময় আমি ওই যে রসগোল্লাগুলো, কাঁচা গোল্লাগুলো বানিয়েছিলাম ওগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দেবো। আর এদিকে দুধটাকেও জাল দিতে দিতে ঘন করে নিতে হবে। দেখো এবারে এগুলাতে আমি একটু এই যে ছানার যে টেক্সচারটা এইটাতে আমি একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এতে না খুব সুন্দর মানে গন্ধও আসে এবং খুব ভালোও লাগে, টেস্টও হয় ভালো। তোমরা চাইলে এতে না একটু মিল্ক পাউডারও মিক্স করতে পারো, তাতেও খুব ভালো টেস্ট হয়। এবার গোল করে পাকিয়ে নিয়ে ডাইরেক্ট একদম যে যার মনের মতো করে একটা সাইজ নেবে, সাইজে নিয়ে ডাইরেক্ট ওর মধ্যে আমি দিয়ে দেব। বয়েল হচ্ছে না ওই পোর্শনে দিয়ে দিতে হবে, দিলে দেখবে একটা রসগোল্লাও ভাঙবে না। আমি এরকম বড় সাইজের বানিয়েছি, তোমরা তোমাদের মতো করে সাইজের বানিয়ে নেবে। তো এতক্ষণে আমি সবগুলো বানিয়ে নিয়ে একসাথেই সবগুলো ভেজে মানে বয়েল করে নেব, মানে ছানাগুলো। তো দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি এবং 10 মিনিটের জন্যে আমি রসগোল্লাগুলো ভালো করে বয়েল করে নেব, একটাও রসগোল্লা ভাঙবে না। আর এদিকে ততক্ষণে দুধটা জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে এসছে, আর সেই সময় আমি এলাইচি আর লবঙ্গটাকে একটু থেঁতো করে ওতে মিশিয়ে দিয়েছি, এতে না গন্ধও ভালো আসে। আর এই সময় আমি একটু জায়ফলও গ্রেট করে দিয়ে দেবো, এতেও স্মেল সত্যিই খুব ভালো আসে। তোমরা একবার এই ট্রিকটা অবশ্যই ট্রাই করবে, খুব ভালো হয়। আর একদম দুধটা ঘন হয়ে এলে ততক্ষণে আমি আমার রসগোল্লাগুলোও হয়ে গেছে। এবার আমি রসগোল্লা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে আস্তে আস্তে করে তুলে নেব রস দিয়ে। রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে না, জাস্ট তুলে নেব আমি। আর দেখো রসগোল্লাতে কেমন জালি জালি হয়ে গেছে, মানে খুব ভালোভাবে হয়েছে। আর এই সময় আমি এখানে মিল্কটাতে আমি তাল মিশ্রি, ওই যে দুলালের যে তাল মিশ্রি পাওয়া যায় ওইগুলো আমার কাছে ছিল, তো ওইগুলো আমি দিয়েছি। আজকে আমি এটা দিয়ে ট্রাই করছি, তোমরা চাইলে এর মধ্যে গুড় দিতে পারো বা চিনি দিয়েও বানাতে পারো, তোমরা তোমাদের মতো করে মিষ্টিটাকে মেনটেন করে নিও। এবারে আস্তে আস্তে করে ওই রসগোল্লাগুলো আমি তুলে নেব, তুলে নিয়ে না ঠান্ডা করে ওর জলটা আমি নিংড়ে নেব। তুলে নেওয়ার পরে ঠান্ডা করে এবারে ওই মিল্কের টেক্সচারটার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা হতে দেব। আর তার আগে আমি ওই কাজু আর কাঠবাদাম যেটা আমন্ড ওইটা একটু কুটিয়ে
আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ক্ষীরমালা। এটা ফ্রিজের মধ্যে রেখে অবশ্যই খাবে, খুব ভালো হয়। ঠান্ডা করে খেতেও পারো। ব্যাস রেডি হয়ে গেছে, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। বাই।